أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى واهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى عن ابن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو من وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحببت متفق عليه আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান স্রষ্টা আমাদেরকে আরবি বৎসরের হিসাবে আরবি বছরের প্রথম মাস মুহররম এর প্রথম জুমার খুতবায় কিছু কথা বলার এবং শোনার যে মহান স্রষ্টা আমাদেরকে সুযোগ দিয়েছেন তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি যিনি আমাদেরকে আমাদের পূর্ববর্তী জাতি ইহুদি খ্রিস্টান সম্পর্কেও সতর্কবাণী দিয়েছেন, যিনি সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, যারা আরবি মাসের হিসাব রাখেন তারা অবগত আছেন যে আজ মুহররমের ৩ তারিখ। মুহররম মাস শুরু হলেই যারা শিয়া, এই শিয়াদের মধ্যে একটি আমূল শুরু হয়ে যায়। আবার যারা সুন্নি দাবিদার, এই সুন্নিদের মধ্যেও কতকগুলি এমন পীর মুরিদ রয়েছে যাদের মধ্যে মুহররমের ভালোবাসা, মুহররমের দিনকে কেন্দ্র করে আয়োজন, এটা সুন্নিদের মধ্যেও চলে। আর সুন্নিদের মধ্যে তো আবার অনেক ভাগ, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, সালাফি। তো সবার মধ্য থেকে কিছু মানুষ যারা নিজেদেরকে খাঁটি সুন্নি দাবি করেন, তাদের কাছে এই মুহররম মাস গুরুত্বপূর্ণ মাস। আপনারা যারা ঢাকা শহরে দেখেছেন যে ঢাকা শহরে মুহররম মাসের প্রথম দিন থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত যারা শিয়া তারা কি করে, তাদের শরীরে একটা নতুন পোশাক পরে। পোশাকটা হলো রশির মতো, এই রশির মতো পেঁচানো পোশাক পুরো শরীরে পরে। পরার পরে পুরো ঢাকা শহর দৌড়ায় আর শুধু বলে ইয়া আলী, হাই হোসাইন, হাই হোসাইন, ইয়া আলী। এভাবে তারা পহেলা মুহররম থেকে শুরু করে 10ই মুহররম পর্যন্ত দৌড়ায়। এরপরে যখন 10ই মুহররম আসে তখন ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মোহাম্মদপুর, সেখানে শিয়ারা কি করে, নিজেরা নিজেদের শরীরে আঘাত করে, চাকু দিয়ে, চাবুক দিয়ে, বিভিন্নভাবেই তারা একজন আরেকজনকে আঘাত করে, নিজেরা আঘাত করে। আর ইউটিউবে সার্চ দিলেও পাবেন যে মুহররমকে লক্ষ্য করে শিয়াদের যে কর্মকাণ্ড, এমনকি তারা পরস্পরকে চাকুবিদ্ধ করে। আবার কতকের এমনও আছে যে ওই দিনে তারা একটা ছাগলের শরীর থেকে লোমগুলো উঠায়, একটু একটু করে উঠাবে, পুরো ছাগল লোম মুক্ত করবে, এরপরে ওই ছাগলকে বলি দেবে। তারা মনে করে এই ছাগলকে বলি দিলাম মানে
আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে তারা অপবাদ চাপায়, বলে আয়েশাকে বলি দিলাম, সহ তাদের অসংখ্য বিভ্রান্তিমূলক আকীদা। তো যারা সুন্নি দাবিদার তাদের মধ্যে আবার কতক মানুষ এমন আছেন যারা বলেন যে মুহররমের 10 তারিখ মানে হোসাইন শহীদ কারবালায়। সুন্নিদের একটা গ্রুপ দেখবেন, তারা বলে যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন এই 10ই মুহররম, সুতরাং আমরা এই দিনকে ওই জন্য উদযাপন করি। এটা তাদের ভ্রান্ত আকীদা। হোসাইন রাদিয়াল্লাহু আনহু 10ম তারিখে মারা যেতে পারেন, তো তার জন্য ইসলামে নতুন কোনো বিধান দেওয়া হয়নি, কারণ তিনি তো মারা গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বহু বছর পর। আর 10ই মুহররমের সুন্নতি আমল কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে আমল করিয়েছেন, সাহাবীরা করেছেন। এই আমল নিয়েও সংক্ষিপ্ত কিছু আলোচনা ধারাবাহিক পর্বে আসবে ইনশাআল্লাহ। তো মুহররম মাস আসলে আমাদেরকে কোন কথা স্মরণ করিয়ে দেয়, বা এই মাসের মূলত শিক্ষা কোনটি, এইটাই মূলত আমার আলোচ্য বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 30তম পারার 2য় সূরা, সূরা নাজিয়াত, সূরা নাবা এরপরে সূরা নাজিয়াত, এই 2য় সূরায় মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের কাহিনী উপস্থাপন করেছেন। ফিরাউনের কাহিনী উপস্থাপন করার পর আল্লাহ বলেন যে ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। এই মূসা আলাইহিস সালাম এবং ফিরাউন তাদের যে ঘটনা, এই ঘটনার মধ্যে আছে শিক্ষা। কাদের জন্য? লিমান ইয়াখশা, যারা ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা পরকালকে ভয় করে, তাদের জন্য আছে শিক্ষা। কোন ঘটনা থেকে? আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। এই যে ফিরাউনের কাহিনী আর মূসা আলাইহিস সালামের কাহিনী, এখান থেকেই শিক্ষা। তো এই মাসে এসে ফিরাউনের ঘটনায় আমরা জানি, মূসা আলাইহিস সালামের ঘটনায় আমরা জানি, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 1000 বছর আগের ঘটনা। 1000 বছর আগের ঘটনা। তখন থেকে 10ই মুহররম চলছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মদিনায় ছিলেন, নবুয়ত পাওয়ার 40 বছর পর তিনি 13 বছর মক্কাতেই ছিলেন। মক্কায় থাকা অবস্থায় তিনি 10ই মুহররম সিয়াম পালন করতেন, ফরজ সিয়াম হিসাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় হাদিস, তিনি বলেন যে আমরা 10ই মুহররমের সিয়ামকে ফরজ জানতাম। কতদিন পর্যন্ত? রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত। যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, তখন এই মুহররমের সিয়ামকে হালকা করে দেওয়া হলো। তিনি আদেশও করেননি, নিষেধও করেননি, মানে এটা ঐচ্ছিক, যার ইচ্ছা সে এই সিয়াম পালন করবে। তবে তিনি এই 10ই মুহররমের সিয়ামের ফজিলত বলেছেন, যে ব্যক্তি এই 10ই মুহররম অর্থাৎ আশুরার দিনের সিয়াম পালন করবে, তার অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তার মানে এই ফজিলত চলমান, ফরজের বিধান রহিত, ফরজ আর নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায় তিনি 13 বছর 10ই মুহররম সিয়াম পালন করেছেন। তিনি যখন মদিনায় চলে গেলেন, তো মদিনায় যাওয়ার পর তিনি দেখলেন যে মদিনাবাসী 10ই মুহররমের সিয়াম পালন করেন। তো তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা 10ই মুহররমের সিয়াম পালন করো কেন? তখন তারা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10ই মুহররমে ফিরাউনকে সমুদ্রের পানিতে ডুবে মেরে মূসা আলাইহিস সালামকে তার অত্যাচার থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম এই দিনে যেহেতু নাজাত পেয়েছিলেন, তাই তিনি শুকরিয়া স্বরূপ 10ই মুহররম সিয়াম পালন করেছেন। তাই আমরাও তার অনুসরণে আমরাও 10ই মুহররমের সিয়াম পালন করি। তাহলে 10ই মুহররমের সিয়াম এটা মূসা আলাইহিস সালামের অনুসরণে সিয়াম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়ে মদিনাবাসীদের সাথে মিল করলেন। তিনি তো মক্কায় এই সিয়াম পালন করেছেন, মদিনাতে শুধু তাদের সাথে একটা কথা মিলে নিলেন যে তোমরাও থাকো আমরাও থাকি। তবে শোনো, মূসা আলাইহিস সালামের
ক্ষেত্রে আমি বেশি হকদার, আমরাই বেশি হকদার, কারণ তিনি নাবী, আমিও নাবী, আমার অনুসারীরা বেশি হকদার। সুতরাং ওই দিনের সিয়াম আমরাও পালন করব। এভাবে তিনি সিয়াম পালন করতে করতে প্রায় 9 থেকে 10 বছর 10ই মুহররমের সিয়াম পালন করেছেন। হাদিসের বর্ণনা মাফিক পাওয়া যায় যে তার মৃত্যুর আগের বছর সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, 10ই মুহররম ওই দিন ইহুদিরা সিয়াম পালন করে, তো আমরাও সিয়াম পালন করি, তো আপনি তো বলেছেন ইহুদিদের বিরোধিতা করার, তার মানে তাদের সাথে মিলে যাচ্ছে। তখন তিনি বলেছিলেন ভবিষ্যৎবাণী যে আমি যদি সামনে বছর বেঁচে থাকি আমি 9ম দিনে সিয়াম পালন করব। গত বছরে এ বিষয়ে আলোচনা হয়েছে, সামনে জুমায় 10ই মুহররম আবারও আলোচনা আসবে। তো আমি আমার আলোচনাকে গোছানোর লক্ষ্যে ভূমিকা স্বরূপ এই হাদিসগুলো টানলাম। সেটা কি? যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10ই মুহররমে ফিরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, আর ফিরাউনকে সমুদ্রের পানিতে ডুবে মেরেছিলেন। তো ওই দিনের অনুসরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়াম পালন করেছেন, তার সাহাবীরা করেছেন। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কারবালায়, ঘটনা এইটা নয়, ঘটনা মূলত ওইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে, মৃত্যুর পরে হুসাইন শহীদ কারবালায়, এইটা লক্ষ্য নয়। লক্ষ্য কোনটা? ফিরাউন সমুদ্রের পানিতে ডুবে মরেছে, লক্ষ্য হলো ওইটা। আর আল্লাহ ওই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য ওই ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে, তারা এখান থেকে শিক্ষা নেয়। তো কি শিক্ষা ওখানে আছে? আমরা আমাদের তদন্ত মাফিক কিছু শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবতার সাথে মিল করে দেখতে পারি যে আমার স্বভাব ফিরাউনের মতো নাকি মুসা আলাইহিস সালামের মতো, আমার চলাফেরা কি ফিরাউনের মতো চলছি নাকি মুসা আলাইহিস সালামের মতো চলছি, এইটা আপনাকে আমাকে দেখতে হবে। কারণ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত 2 দল এই পৃথিবীতে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। এই 2 দলে মানুষ বিভক্ত। তো হিজবুল্লাহর সৈনিক কারা, হিজবুল্লাহর দল অনুসারী কারা, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, ওখান থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল হিজবুল্লাহর অন্তর্ভুক্ত। আর তার বিপরীতে শয়তান হলো শয়তানের দল, তার অনুসারী যত মানুষ সবগুলো হলো শয়তানের দল। আর আল্লাহ বলছেন, আমি মানুষকে 2 শ্রেণীতে বিভক্ত করেছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। এক শ্রেণীর মানুষ যাবে জান্নাতে, আর এক শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে। তো জান্নাতি কারা? যারা হিজবুল্লাহ, যারা নবী রাসূলের অনুসারী, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসেননি। পৃথিবীর শুরু থেকে যতগুলি নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন সকলের একটাই দাওয়াত। তো নতুন নবী এসেছেন, নতুন কিছু কথা যুক্ত হয়েছে, নতুন কিছু বিধান যুক্ত হয়েছে। আর ইসলামের বিধানেও ঠিক ওইটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন ওইটা তো মানতেই হবে। আর মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, তাদের কোনো কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা না হয়, তাহলে ওইটাও কেউ মানতে হবে। আর এটা ঈমান যে আমরা শেষ নবীর উম্মত, আমরা মুসা আলাইহিস সালামকে যেভাবে মানি, ঈসা আলাইহিস সালামকে যেভাবে মানি, তারা ছাড়া যত নবী রাসূল সকলকেই আমরা মানি। লা নুফাররিকু বাইনাহুম, তাদের মধ্যে আমরা পার্থক্য করে ঈমান আনয়ন করি না। যারা ইহুদি তারা মুসা আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসরণ তারা করেছে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছে, তারা ঈসা আলাইহিস সালামকে মেনে নেয়নি, না নিয়ে মুসা আলাইহিস সালামকে মানত, তাই তারা ইহুদি থেকে গেছে, তারা আর মুসলিম নাম পায়নি। তারা মুসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার, তাদের এই দাবি এখন মিথ্যা। কখন? যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহর দাওয়াত নিয়ে এসেছেন তখন। এরপরে যারা ঈসা আলাইহিস সালামকে মেনে নিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়কে মেনে নেয়নি, তারা হলো খ্রিস্টান। আর মুসলিম কারা? যারা মুসা আলাইহিস সালামকে মানেন, ঈসা আলাইহিস সালামকে মানেন সহ পৃথিবীতে যত নবী রাসূল, আমরা তো 25 জনের নাম জানি, কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত। এছাড়াও অসংখ্য নবী এবং রাসূল, তাদের প্রতি আমরা সমভাবে বিশ্বাস করি, তাই আমরা মুসলিম। তাহলে
পৃথিবীতে দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। আর হিজবুশ শয়তানের অনুসারী ছিল ফিরাউন। এই ফিরাউনের ঘটনা থেকে আপনার আমার শিক্ষা যে আমি কি ফিরাউনের দলভুক্ত, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন অর্থাৎ হিজবুল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত। এখানে একটা মাপকাঠি পাওয়া যাবে। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা উপস্থাপন করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতাকা হাদিসু মূসা, হে নবী আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের ঘটনা পৌঁছিয়েছে? আল্লাহ প্রশ্ন করেছেন, হে নবী আপনি কি মূসা আলাইহিস সালামের ঘটনা জানেন? আপনার কাছে কি ঘটনা পৌঁছেছে? আর মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায়, সেখান থেকে আমি সূরা নাজিয়াত এখান থেকে বলছি, আলোচনা সুবিধার্থে অন্যান্য সূরা থেকেও বলবো ইনশাআল্লাহ। তা আল্লাহ বলছেন, হে নবী আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের এই কাহিনী এসেছে? ইজ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, যখন মূসা প্রাপ্তবয়স্কে উপনীত হওয়ার পর তার প্রতিপালক তাকে তুবা নামক উপত্যকায় ডেকেছিলেন। যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন তখন তাকে ডেকেছিলেন। এই ঘটনা আল্লাহ কি বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মূসা যাও তুমি ফিরাউনের কাছে চলে যাও। ইযহাব ইলা ফিরআউন, মূসা তুমি ফিরাউনের কাছে যাও। কেন? ইন্নাহু তাগা, কারণ সে তগা হয়েছে। তগা শব্দটা খেয়াল রাখতে হবে। এই শব্দ আপনার আমার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা এটা আপনাকে আমাকে বিচার করতে হবে। তো আল্লাহ বলছেন ইন্নাহু তাগা, সে তগা হয়েছে। তগা শব্দের বাংলা অর্থ কি? সে সীমা লঙ্ঘনকারী হয়েছে, সে দাম্ভিক হয়েছে, আল্লাহর বিধানকে উপেক্ষাকারী হয়েছে। তুমি মূসা তুমি ফিরাউনের কাছে চলে যাও। যখন এভাবে আল্লাহ বললেন তুমি ফিরাউনের কাছে যাও, সূরা তাহা সেখানে লম্বা ঘটনা। আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মূসা যাও ফিরাউনের কাছে যাও, সে তো দাম্ভিক হয়েছে। মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যাওয়ার আগেই অনেকগুলো দোয়া করেছেন। তিনি বলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দেন। এক, ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের জড়তাকে দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার কথা সে বুঝতে পারে। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমার একজন সাহায্যকারী সহযোগিতা দেন। হারুন আখি, সেটা আমার ভাই হারুনকে আমার সহযোগী সহপাঠী হিসেবে আপনি নির্ধারণ করেন। কারণ হারুন আলাইহিস সালাম কথা বলায় উচ্চভাষী ছিলেন, তার কথার ভালো গাম্ভীর্য ছিল, তিনি সুন্দরভাবে কথা বলতে পারতেন। মূসা আলাইহিস সালাম সহযোগী চেয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূসা তুমি যা চাইলে তোমাকে দিয়ে দিলাম, তবে মূসা শোনো, ইতিপূর্বে তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম ওই কথাটা তুমি স্মরণ করো। আমি শুধু ঘটনার দিকে টাচ দিচ্ছি আপনাদেরকে, আপনারা পুরো ঘটনা পড়বেন আর শিখবেন। আল্লাহ বলছেন, মূসা দেখো তুমি তো এখন আমার কাছে যা চাচ্ছ আমি দিয়ে দিলাম, এর পূর্বেও আমি তোমার প্রতি অনুগ্রহ করেছি। কি অনুগ্রহ? তোমার এই পৃথিবীতে আগমন, এটা একটা কঠিন বিষয় ছিল। এই ঘটনা সূরা তাহা আর সূরা কসাসের শুরু থেকে প্রায় 40 আয়াত মূসা আলাইহিস সালামের ঘটনা, দীর্ঘ ঘটনা। আল্লাহ বলছেন যে ফিরাউনের সিদ্ধান্ত হলো ফিরাউন তার রাজ্যকে টিকে রাখবে, তার সে শাসন ব্যবস্থা চলমান রাখবে। তিনি জানতে পেরেছিলেন যে তার সময় একজন নবীর আগমন ঘটবে, যে নবী রাসূলের মাধ্যমে তার রাজ্যের পতন ঘটবে। তাই তিনি ছোট্ট শিশু ছেলে সন্তানদেরকে হত্যার আদেশ জারি করলেন। তিনি বললেন, যত সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে তোমরা হত্যা করে দাও, শুধু মহিলা সন্তানদেরকে রেখে দাও, কন্যা সন্তানদেরকে রেখে দাও। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আনলেন। সূরা কসাসের বর্ণনা। আল্লাহ মূসা আলাইহিস সালামকে এই ঘটনা স্মরণ করে দিচ্ছেন, মূসা আমি তোমার প্রতি ইতিপূর্বে অনুগ্রহ করেছিলাম, তোমার মাকে বলেছিলাম মূসা জন্মগ্রহণ করলেই মূসাকে একটা বাক্সের মধ্যে ঢুকাও, বাক্সের মধ্যে ঢুকানোর পর মূসাকে সমুদ্রের পানিতে নিক্ষেপ করো, আর সমুদ্রের পানি মূসাকে কুলে নিক্ষেপ করবে, আর সেখান থেকে উঠিয়ে নেবে কে? মূসা এবং আমি আল্লাহ, আমাদের শত্রু অর্থাৎ ফিরাউন এই মূসাকে উঠিয়ে নেবে। ঘটনা তাই হলো।
মার মন কিভাবে মানায়। ছোট্ট দুধের সন্তানকে তিনি বাক্সবন্দি করে সমুদ্রের পানিতে নিক্ষেপ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের পানির মাধ্যমে ফিরাউনের পাশে মুসা আলাইহিস সালামের এই বাক্সকে ভাসিয়ে নিয়ে আসলেন। ওদিকে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের বোনকে পাঠালেন, দেখো তো বাচ্চাটা কোথায় ভেসে যায়। ঘুরতে ঘুরতে ফিরাউনের কোলে এবার সন্তান। ফিরাউনের সিদ্ধান্ত পুরুষ সন্তানকে বেঁচে রাখবে না, তাকে হত্যা করে দেবে। ফিরাউন তাই করতে চাইল। তখন তার স্ত্রী বলল, দেখো এই সন্তানকে হত্যা করো না, কারণ এই পুত্র সন্তানকে আমরা ছেলে হিসেবে গ্রহণ করব, অথবা আমাদের কোনো উপকারে আসবে, তাই তুমি হত্যা করো না। স্ত্রীর কথা মেনে নিয়ে ফিরাউন তার সন্তানকে মুসা আলাইহিস সালামকে তার স্ত্রীর কোলে উঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বর্ণনায় বলেন যে আমি মুসা আলাইহিস সালামের ওপরে সমস্ত মায়ের দুধকে হারাম করে দিলাম। কোনো মার দুধ মুসা আলাইহিস সালাম গ্রহণ করেন না। ছোট বাচ্চা, তাকে দুধ খাওয়াতে হবে, তাই তিনি দুধ মাতা খুঁজলেন। যে মহিলার কাছেই দেওয়া হয় মুসা আলাইহিস সালাম তার দুধ পান করেন না। তখন মুসা আলাইহিস সালামের বোন পাশেই ছিল, সে পরামর্শ দিল ফিরাউনকে, দেখো এই সন্তান একজন মহিলার দুধ পান করবে, আমি জানি, আমি ওই মহিলাকে ডেকে নিয়ে আসি। ফিরাউন বলল ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসা হলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তার মার কোলে ফিরিয়ে দিলেন। মা সন্তানকে নিয়ে নিল। সন্তান হত্যার ভয় ছিল, এবার সে আপন সন্তানকে দুধ পান করাবে ফিরাউনের মাসিক চাঁদার ভিত্তিতে। মাসিক কিছু পারিশ্রমিক দিবে যে তুমি এই সন্তানকে লালন পালন করো। এবার মুসার মা নির্ভয়ে সন্তানকে লালন পালন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা মুসা আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিলেন। মুসা, দেখো আমি কিন্তু তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম, আখতারতু লিনাফসি, তোমাকে আমি আমার জন্য মনোনয়ন করেছি, সুতরাং ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও এবার মুসা তুমি এবং হারুন আলাইহিমাস সালাম দুজনে মিলে ফিরাউনের কাছে চলে যাও। তবে সাবধান, ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা যখন ফিরাউনের সাথে কথা বলবে তখন নরম ভাষায় কথা বলো, গরম ভাষায় কথা বলো না। তাহলে দুইজন নবীর প্রতি এই আদেশ, ফিরাউনের মতো দাম্ভিকের সাথে সুন্দর আচরণে কথা বলতে হবে। ফিরাউনকে কটাক্ষ করে কথা বলা যাবে না। ফিরাউনকে এভাবে কথা বললে আল্লাহ বলছেন ফিরাউন হয় ভয় করবে, না হলে উপদেশ গ্রহণ করবে। তাহলে ফিরাউন উপদেশ গ্রহণ করেনি, সে ভয় করত, সে আল্লাহকে জানতো যে আল্লাহ একজন আছেন। তবে তিনি মনে করতেন আনা রব্বুকুমুল আলা, সূরা নাজিয়াতের বর্ণনায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ঘটনা লক্ষ্য করে দিয়ে বললেন, দেখো তুমি যাও, তোমার কোনো ভয় নেই। আরো ঘটনা কি, মুসা আলাইহিস সালাম যখন যুবক অবস্থায় ছিলেন তখন মুসা আলাইহিস সালামের এক সঙ্গী ফিরাউনের এক সঙ্গীর সাথে দ্বন্দ্ব হয়, ঝগড়া। তো মুসা আলাইহিস সালাম ওই ফিরাউনের দলের লোককে ওয়াকাজা মুসা আলাইহিস সালাম একটা ঘুষি দিয়েছিলেন। ঘুষি দেওয়ার সাথে সাথে সে মারা যায়। তখন ফিরাউনের লোকজন তাকে হত্যা করবে। মুসা আলাইহিস সালাম এই ভয়ে মিশর থেকে পলায়ন করে মাদিয়ান শহরে চলে গিয়েছিলেন। মাদিয়ান শহরের তো দীর্ঘ ঘটনা, সেখানে তিনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি তার ব্যবস্থাপনা, এখান থেকেই তো শিক্ষাগুলো বের করতে হবে। তিনি আল্লাহ ভরসা করে চলে গেলেন, মাদিয়ান শহরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন রাখালগুলো তাদের ছাগল গরু ছাগলকে পানি পান করাচ্ছে, আর দুইজন মহিলা পাশে তাদের ছাগল গরুকে আগলে রাখছে, যাতে করে পুরুষের ছাগলের সাথে একাকার না হয়ে যায়। মুসা আলাইহিস সালাম তাদের কাছে চলে গেলেন, গিয়ে বললেন তোমাদের কি অবস্থা? তখন তারা বললেন আবুনা শাইখুন কাবীর, আমাদের পিতা অতি বৃদ্ধ মানুষ, তাই আমাদেরকে ছাগল চড়াতে হয়, আর আমরাও দুইজন পুরুষের ছাগলের মধ্যে যেন একাকার হয়ে না যায়, এজন্য আমরা পুরুষ চলে যাওয়ার পর এরপরে আমরা ছাগলকে পানি পান করাই। মুসা আলাইহিস সালাম বললেন তোমাদের ছাগলগুলো আমাকে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম ছাগলগুলো নিলেন, পানি পান করালেন, বালিকাদের হাতে উঠিয়ে দিলেন, তারা বাবার কাছে নিয়ে চলে গেল। বাবার কাছে নিয়ে যাওয়ার পর বাবাকে বললেন, বাবা বললেন তোমরা এত তাড়াতাড়ি আজকে আসলে কেন? তখন তারা মুসা আলাইহিস সালাম সম্পর্কে বললেন, এমন একজন যুবক যে আমাদের ছাগলকে পানি পান করাইছেন। আর মুসা আলাইহিস সালাম ওদিকে পানি পান করানোর পর গাছের ছায়ায় আশ্রয় নিয়ে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ আমি আপনার ওই অনুগ্রহের মুহতাজ, যেইটা আপনি আমাকে দেবেন আমি ওইটা চাই। তিনি দোয়া করেননি যে দুই বালিকা পাইছি
এই দুইটার কোনো একটা বিবাহ করে আমি এই সমাজে থাকব, তিনি এভাবে দোয়া করেননি। আর বালিকারা কেমন, ওখান থেকে কি শিক্ষা, যে পুরুষগুলো পানি পান করাবে, চলে যাবে, এরপর আমরা যাব। আর আমাদের মা, আমাদের বোন মার্কেটে গেলে তাদেরকে আগে সাইড দিতে হয়, কারণ তারা আগে নেবে। প্রয়োজনে আপনাকে ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে হলেও তারা আগে নেবে, এরপর আপনাকে যেতে হবে। আর আপনি আমি পুরুষ মানুষ, আমাদের মা আমাদের বোন এভাবে চলাফেরা করে, কিছুই বলি না, এটা কি হয়? এটাকে হিজবুল্লাহর অন্তর্ভুক্ত হচ্ছে। এখান থেকে শিক্ষাগুলো বের করে নিতে হবে, যে আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার প্রতিবেশী, তারা কোন পথে চলছে, তারা কার অনুসারী হচ্ছে, এই মেজাজ আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে। তো মুসা আলাইহিস সালাম বিবাহ করলেন, শ্বশুরের পরামর্শ পেয়ে বিবাহ করার পর তিনি ওখানে 10 বৎসর থাকলেন। 10 বৎসর থাকার পর স্ত্রী ছেলে মেয়ে এবার যাচ্ছিলেন। তুবা উপত্যকায় যখন পৌঁছিলেন তখন এই আদেশ যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা যাও, ফিরআউনের কাছে চলে যাও, কারণ সে সীমা লঙ্ঘনকারী হয়েছে। আরো দীর্ঘ ঘটনা সূরা আশ-শুআরায় রয়েছে, আলোচনা সুবিধার্থে সামনের দিকে আগাচ্ছি। মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে আসলেন, এসে বললেন, ফাকুল হাল্লাকা ইলা আন তাজাক্কা, হে ফিরআউন, তুমি কি নিজেকে আত্মশুদ্ধি করতে চাও? তুমি কি ভালো মানুষ হতে চাও? ও আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, আর আমি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, ফাতাখশা, সুতরাং তুমি তোমার প্রতিপালককে ভয় করো। মুসা আলাইহিস সালাম আরো বললেন, আল্লাহ বলেন, ফাআরাহুল আয়াতুল কুবরা, মুসা আলাইহিস সালাম অসংখ্য নিদর্শন দেখালেন। কোরআনের বর্ণনায় তাকে 9টা নিদর্শন দেওয়া হয়েছে। তার হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে দৌড়াতো, সরাসরি সাপ, এটা কোনো ভেলকিবাজি নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালামকে দেওয়া মুজিজা। তিনি লাঠি ছেড়ে দিলেই সাপ হয়ে যেতেন, এটা মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না। সূরা তাহার বর্ণনা আল্লাহ বলেছেন, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? তো মুসা আলাইহিস সালাম তার স্বভাবগত উত্তর দিলেন, ক্বালা হিয়া আসায়া, আল্লাহ এটা তো আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর আমি ভর দিয়ে চলি, ও আহুশু আলা গনামি, আর এই লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেরে আমি আমার ছাগলকে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর এই লাঠির আরো অসংখ্য কাজ, অসংখ্য কাজ লাঠির। কিন্তু মুসা আলাইহিস সালাম জানতেন না যে এই লাঠি সাপ হয়ে পরিণত হয়। আল্লাহ বললেন, আলকিয়া ইয়া মুসা, হে মুসা লাঠিটা নিক্ষেপ করো, দেখো কি হয়। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি এবং সাপ হয়ে দৌড়ান শুরু করেছে। মুসা আলাইহিস সালাম ভয়ে উল্টা দিকে দৌড়াচ্ছে। আল্লাহ বললেন, দৌড়ায় না, থেমে যাও, তুমি ওই সাপ ধরো, সানুইদুহা সিরাতাল উলা, আমি এই লাঠিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেব, মানে সাপ আর সাপ থাকবে না, আবার লাঠি হয়ে যাবে। তো আল্লাহ বলছেন, ফাআরাহুল আয়াতুল কুবরা, ফিরাউনকে বড় বড় নিদর্শন দেখানো হয়েছিল, কিন্তু ফিরাউন কি করেছে? এখন এই স্বভাবগুলো আপনার আমার সাথে মিল করবেন। এক, আল্লাহ বলছেন ফিরাউন তখন কি করলো? ফিরাউন করলো ফাকাযযাবা ওয়া আসা, ফিরাউন আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করলো। এক। দুই, ওয়া আসা, সেটাকে অস্বীকার করলো, একটা মিথ্যা প্রতিপন্ন করা, দ্বিতীয় ধাপে সেটা অস্বীকার করলো। আল্লাহ বলেন তিন, সুম্মা আদবারা ইয়াসআ, ফিরাউন উল্টা পথে উল্টা দিকে চললো, দ্রুত গতিতে উল্টা দিকে চললো, মানে আল্লাহর বিধানকে উপেক্ষা করে চললো। তাহলে এটা ফিরাউনের স্বভাব। সঠিক জিনিস জানার পর ওটাকে মিথ্যে প্রতিপন্ন করা, ওটাকে হেয় করা, ওইটার থেকে মুখ ফিরিয়ে চলা, এটা ফিরাউনের স্বভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যার অন্তরে বিন্দু মাত্র অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, আর যার অন্তরে বিন্দু মাত্র ঈমান থাকবে সে জাহান্নামে যাবে না। বিন্দু মাত্র ঈমান জান্নাতে যাওয়ার কারণ, বিন্দু মাত্র অহংকার জাহান্নামে যাওয়ার কারণ। উপস্থিত সাহাবীদের একজন বললেন, আল্লাহর নবী, আমরা তো ভালোবাসি, একজন ব্যক্তি ভালোবাসে তার পোশাকটা সুন্দর হোক, তার স্যান্ডেল সুন্দর হোক, মানে তিনি বুঝাতে চাচ্ছেন এগুলো কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের দুইটা সংজ্ঞা বললেন। এক, তিনি বললেন আল কিবারু বাতারুল হক ও গমতুন নাস, অহংকার হলো দুইটা বিষয়। এক, মানুষকে হিয় তুচ্ছ মনে করা। দুই, হক জিনিস জানার পরেও সেটাকে হিয় তুচ্ছ মনে করে সেটাকে পরিত্যাগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কিবারু বাতারুল হক, হককে বাতিল করে দেওয়া, হক মেনে না নেওয়া। এক। দুই,
অগমতুন নাস, মানুষকে হিয় তুচ্ছ করা, মানুষকে ছোট করা। বিরক্ত লাগলেও এই কথা। কোন কথা? জুমার দিনে আজানের আগে পৌঁছিতে হয়, একটা উদাহরণ। এছাড়াও অসংখ্য উদাহরণ আপনি আপনার সাথে মিলে নেবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ডান হাতে খাও, বাম হাতে খেয়ে না। আপনি বাম হাতেই খান, ডান হাতে খান না। এটাও দাম্ভিকতা, এটাও অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি বাম হাতে খাচ্ছিলেন। তিনি তাকে বললেন তুমি বাম হাতে খাও কেন, ডান হাতে খাও। সে বলল আমি পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পারবেও না। সাথে সাথে ওই ব্যক্তির হাত প্যারালাইসিস হয়ে যায়, অবশ হয়ে যায়। সে আর ডান হাতে খেতেই পারতো না, কারণ সে অহংকারী, সে দাম্ভিক, সে মেনে নেয়নি। এখন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে তদন্ত করা দরকার। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত সালাত তুমি পড়ো। আপনি 5 ওয়াক্ত সালাত না পড়ে ঘোরেন, ফজরের সময় ঘুম, জোহরের সময় বাজার, আসরের সময় বাজার। তো আপনি ফিরাউনের অনুসারী না হয়ে কি মুসা আলাইহিস সালামের অনুসারী? যাদের মধ্যে এই স্বভাব থাকবে তারা কি জান্নাতি? এটা কঠিন কথা, এটা তো সহজ কথা নয়। আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলা। আল্লাহ বলছেন তুমি যাকাত দাও, তো আপনি আমি যাকাত না দিয়ে সম্পদ নিজের মতো গুটিয়ে রাখি। এটাই তো ফিরাউনের অনুসারী। তো ফিরাউনের অনুসারী কি শুধু সেই জামানাতেই ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে না, কিয়ামতের দিন সে ফিরাউন, হামান, কারুনের সাথে তার কিয়ামত হবে। কথা ক্লিয়ার, কথার মধ্যে কোনো ভেজাল নাই, স্পষ্ট কথা। আমি আমার জুমার খুতবার সাথে এই কথা লাগাচ্ছি। কতদিন বললাম যে আজানের আগেই মসজিদে আসতে হয়, এখনো অবহেলা, এখনো অলসতা। আমি যদি মুসল্লি সামনে না থাকে কার সামনে আলোচনা করবো? আমি যদি সামনের দিকে হয় কথা বলি, তো ডান পাশের মুসল্লি মনে করবে যে ওদিকে হয়ে থাকে কেন, আমার দিকে হয় না কেন। এখন আমাকে কি করতে হয়? আমার মাথা শুধু ঘুরাতে হয়, ডান পাশে দেখতে হয় 2 জন, বাম পাশে দেখতে হয় 2 জন। আর সালাত শুরুর আগ পর্যন্ত আসতেই থাকে। কি স্বাধীনতা, কি নিজেদের ভালো লাগা, কি ভালোবাসা, এভাবে চলছে, এভাবেই চলছে। আল্লাহ বলছেন ফিরাউনের ঘটনা থেকে শিক্ষা আছে। কার শিক্ষা? যে আল্লাহকে ভয় করে, যে ভয় করবে তার শিক্ষা। আর যে ভয় করে না, যে দাম্ভিক, তার ঠিকানা কোথায়? তার ঠিকানা জাহান্নাম, এটা স্পষ্ট। জুমার খুতবায় দেরি করে আসলে জাহান্নামী, আমি এইটা বলিনি, আমি একটা উদাহরণ দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি শেষ কাতারে থাকে, তার ইচ্ছাই হলো শেষ কাতারে থাকা, এই হাদিস ইতিপূর্বে বলা হয়েছে, সে জাহান্নামের শেষ কাতারেই থাকবে। এরপরেও কি বিবেক ফিরবে না, হুঁশ ফিরবে না? উদাহরণস্বরূপ বলছি এ কথাগুলো। তো আল্লাহ বলছেন ফিরাউনের স্বভাব কি? ফিরাউন মিথ্যা প্রতিপন্ন করেছে, 2 সে অস্বীকার করেছে, 3 সে উল্টা দিকে চলেছে দ্রুত গতিতে। আরো কি করেছে? হাসারা ফানাদা, এখন সে তার জনবল ডেকেছে, তার অনুসারীদেরকে ডাকে, কোথায় আমার অনুসারী, তোমরা আসো। সবাইকে একসাথে করেছে, পুরো সমাজে ঘোষণা, যত জাদুকর আছো সবাই এখানে উপস্থিত হও। মুসা আলাইহিস সালামের সাথে লড়াই হবে, মানে খেলা হবে। মুসা আলাইহিস সালামের খেলার জন্য জাদুকরদেরকে তিনি একসাথে করেছেন। আল্লাহ বলছেন সে ডাকলো, সবাইকে ডাকলো, জাদুকররা উপস্থিত হয়ে গেল। আপনারা কোরআন থেকে পড়বেন আর শিক্ষা নেবেন। যখন জাদুকররা উপস্থিত হলো, তারা বললেন মুসা তোমার জাদু আগে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম বললেন না, আগে তোমাদেরটা। তারা তাদের রশি, তারা তাদের লাঠিকে নিক্ষেপ করলো। ওগুলো ছিল ভেলকি, চোখের ভেলকি। চোখের ভেলকি দিয়ে তারা সাপ বানাতো। আর মুসা আলাইহিস সালামের লাঠি যখন ছেড়ে দিলেন, যখন সাপ হয়ে গেল, তখন জাদুকররা বুঝতে পারলো যে আমাদের এটা জাদু, আর মুসা আলাইহিস সালামের একটা জাদু নয়, ওটা সরাসরি সাপ। তাই তারা কি করলো? সাজদায় লুটে পড়লো। সমস্ত জাদুকর কি করলো? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো। এবার ফিরাউনের দ্বিতীয় ঘোষণা। প্রথম ঘোষণা ছিল কি? শিশু হত্যা। এবার ফিরাউনের আবারও ঘোষণা, এবার যুবকদেরকে হত্যা। আমি তোমাদেরকে ডাকলাম আমার জন্য, আমার সাপোর্টে কথা বলার জন্য, আর তোমরা তার বিরুদ্ধে কথা বলো। তো এরকম ঘোষণা তো শুনেছেন যে আর্মি র্যাবের প্রতি ঘোষণা, বলি আমার হয়ে বলো। তো সময় যে শেষ, এটা কি আপনার হুঁশ হয়নি? সময় যে শেষ, এটা মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম বলেন, আমাকে এই মসজিদে ইমামতি করতে হবে, সুতরাং যে ইমামই আসুক তার গীবত করতে হবে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম চলছে। তো এটাই তো দাম্ভিকতা, এটাই তো অহংকার, এটাই তো ফিরাউনের স্বভাব। তো আল্লাহ তো এখান থেকে বের হয়ে আসতে বলছে। এই সূরার এই আলোচনা দিয়ে শেষ করে আলোচনা সামনে আবারও নিয়ে আসবো। ফিরাউন তখন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আলা, আমি হলাম সুউচ্চ ইলাহ। আল্লাহ বলছেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি ফিরাউনকে দুনিয়াতেও ধরলাম, পরকালেও ধরলাম।
ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, যারা ভয় করে তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। আল্লাহ কি ধরা দিলেন? 10ই মুহররমে ধরা দিয়েছেন, আর আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহে 10ই মুহররম। সুতরাং আমরা 10ই মুহররমে ফিরাউনকে ডুবানোর ঘটনা পেয়ে যাচ্ছি। ওখানে কিভাবে ধরলেন, ধরা থেকে আবার কি শিক্ষা, এই শিক্ষাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আমিন। ঘটনা থেকে যে শিক্ষাগুলো আসবে, এই শিক্ষাগুলো আমাদের জীবনে যেন আমরা সতর্ক সে থেকে সঠিকভাবে চলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন।